মনির আসছে ওই ল্যাবরেটরি থেকে, টেস্টের জন্য ল্যাবরেটরি থেকে আসছে, দাঁড়িয়ে রয়েছে। বুনোর বাবা আনতে গেল, গেছে, বেচারা ব্যথা পাবে, ক্যাঁ ক্যাঁ করে কাঁদবে। ওর তো শরীরে হাত দিলে কি চিল্লায় বাবা, একটুখানি মানে গায়ে হাত লাগে কি না লাগে তোমরা তো জানো কিরকম ভাবে চিল্লে ওঠে সব ব্যাপারে। তাই এই ঠান্ডার মধ্যে উনিও কাটা ফাটাচ্ছে প্যান্ট পরে এসছেন এই ঠান্ডাতে। এটা যদি আমি পরতাম কত কথা শুধু, কিন্তু উনি পুরুষ মানুষ বলে ওনার কি ঠান্ডা লাগে না। আর পুরুষ মানুষদের ছেঁড়া প্যান্ট পরালাম। আবার এসছিল আরেকজন, মানে যিনি আর কি সব একটু সস্তা করে দেন, উনিও ল্যাবরেটরির, মানে ওনার নিজের ল্যাবরেটরি আছে কিন্তু উনি মানুষের আর কি, আর এটা হচ্ছে পশুর, কিন্তু উনি মানে মেন আর কি, ওর জন্য টাকাটা কম হয়ে যায় 2300, নালে হতো তোমার 3000 3500 টাকা লাগতো। উনি একটু কম করে দিলেন, তো উনিও একবার বুনোকে দেখতে এসছে, বলে কি সুন্দর দেখতে। আমি যে কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। দেখতে তো সুন্দর আগে ছিল যখন এনেছিলাম, এখন তো স্কিনের প্রবলেম হয়ে মুখটুকের কি অবস্থা তোমরাও জানো। এই ভদ্রলোক বিয়ে করেননি, পয়সা অনেক আছে, কত কুকুরকে দেখে জানো না। বুনোর বাবা অনেক হেল্প করেছিল ওর জন্য, বুনোর বাবারও হেল্প করে। তাই এটাই তো নিয়ম না, মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো মনুষ্যত্ব, নালে আর কিসের মনুষ্যত্ব। অ্যাটলিস্ট এই টাইমেও যারা অসভ্যতা করে তাদের তো আমি মানুষ বলে মনে করি না। তারা মানে জানোয়ারও নয়, জানোয়ার হতে গেলেও মানে অনেক কিছু লাগে, জানোয়ার হওয়ারও ক্ষমতা নেই, মানে নরপিশাচ বললেও কম হবে। তো উনি আবার এসে একটু দেখে গেল। উনি প্রচুর পশুদের জন্য করে, প্রচুর, 2 হাতে করে। একবার তো বুনোর বাবাই নিয়ে গেল, 6000 টাকা খরচা হলো রাস্তার কুকুরের জন্য, ওনার নিজের না। কুকুর বিড়াল এসব পোষে, কত লোক মেরে ফেলেছে বিষ টিষ খাইয়ে। এখন তো সরকার থেকে নিয়ম করে দিয়েছে, সত্যি খুব ভালো নিয়ম করেছে, তার জন্য সরকারকে মানে অসংখ্য 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 ধন্যবাদ, যে পশুগুলোকে বাঁচানোর জন্য করেছে। আরেকটু যদি কিছু করে, আরেকটু, এটা বলে যতই দাও ততই চায়, সেরকম ব্যাপার না। আরেকটু এই যে টেস্টগুলো, এগুলো যদি সরকারি হসপিটালেই হয়, পশুদের হসপিটালে, একদম বিনা পয়সায় বলছি না, যেগুলো 3000 সেগুলো অর্ধেক নিক, 1000 1200 1500, একদম ফ্রিতে বলছি না। কেন, হয়তো অনেক দাম অনেক কিছু, একদম ফ্রিতে বলছি না, কিছুটা কম নিয়েও যদি করা যায় তাতেও তো হয় বলো। কি অবস্থা ছেলেটার, একটু বেরোচ্ছিল না, জল বেরিয়ে যাচ্ছিল। ওকে না, নখ তো নাই বাবা, নাই কিছু নাই। রক্ত আসছে না, ব্লাড আসছে না, ব্লাডের জায়গায় জল আসছে। শরীরে কি জল হয়ে গেছে? কিছুতেই ব্লাড বেরোচ্ছে না, জল আসছে, একদম কিছু নাই, শুধু জল বেরোয়, কিছুতেই বেরোচ্ছে না। কি মুশকিল বলো। ছোটবেলা থেকে এত যত্ন নিয়ে লোকে উনি বলছে খাবার খায় না, কি বলবো বলো, তোমরা তো সব জানো, সব দেখো। ছোটবেলারটা তো দেখোনি, তখন যদি দেখতে, একা 300-400 মাংস খেয়ে নিত, তখন খাওয়ার জন্য পাগল হয়ে যেত, নিজে থেকে খেয়ে নিত, তখন খাওয়াতেও হতো না ছোটবেলায়। একবারের জায়গায় 4 বার দিলে খেয়ে নিত, বেশি বেশি খেয়ে নিত, খেয়ে উগলে দিত। কি করব, কপাল করে তারপরে হবে, নালে তুমি বকো বকো করো, খালি বকো বকো করো। ছেলে চোখ চাপা, ছেলে চোখ চাপা, ছেলে চোখ চাপা। এবার হবে চিল্লামিল্লি, ও তো বাইরের লোক, বাইরের তো কেউ আসে না, দেখলেই চিল্লায়। কিরম চিল্লাবে, মাথা খারাপ করে দেবে। কেউ তো কখনো আসে না, বাড়িয়ালি ম্যাম আসলে, কখনো 9 মাসে 6 মাসে আসলে ওই ঘরে ওকে আটকে রাখি। বসে তরকারি কাটলাম, সকাল থেকে তো শান্তি নেই, মুক্তি নেই বন্ধুরা। আইসে এতগুলো বাসন মাজলাম, একটু বসার সুযোগ পাচ্ছি না। আবার রান্না করতে হবে, সকালে তো রান্না ছিল না, আবার আজকে রান্না করব, আজকে কালকে চলবে, কালকে আবার ওর
নিতে আসবে ব্লাড টেস্ট। 2300 টাকা লাগবে, 1000 টাকা বুনোর বাবা আমায় দিতে বললো। ওই যা বেচে কুচে আছে দিয়ে দেব, তারপর চললে চলবে। দরকার যদি না পারি বই দেখে দেখা যাবে বৈষ্ণবীকে কবে আনবো না আনবো, কি করব বলো। সবাই আমার বাচ্চা, আমি কাকে ছাড়বো কাকে ধরবো, মানে ছাড়া ধরা না, অ্যাডজাস্ট তো করতেই হবে, কি করব আর বলো। কোথা দিয়ে মাংস নিয়ে এসে ওরা এক গাদা নিয়ে এসে 1 কিলো, পেঁয়াজ টিয়াজও ছিল বেশি নাই, যাতে রান্নাবাড়ি আর করতে নয় ঝামেলা না থাকে। কালকে ওর টেস্ট ফেস্ট হবে, কিন্তু সে তো 800 হলেও হয়ে যেত, আজকে একবেলা কালকে দুবেলা, এখন তো বেশি খাইও না। পেঁয়াজও নাই, অল্প পেঁয়াজ কাটছি, এখন বলে এত মাংস। বলছে এই টাকাগুলো থাকলে কি কি হতো, আমি বলছি একটা নেকলেস হয়ে যেত, একটা শাখা বাঁধানো হয়ে যেত, একটা পলা বাঁধানো হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। সেগুলো বুনো আমার ভাগ বসিয়ে দিল আমার ছেলে, আবার কান্না শুরু করেছে, দেখো কি বলবো বলো। কান্নাকাটি, আবার এদিকে শিবম মা 50 টাকা দাও, 50 টাকা দাও, 50 টাকা দাও, দে আর কি করবি, তোদের জন্য তো গালাগালি শুনেই মরবো আমি, অ্যাকাউন্ট নাম্বার দে। আবার 50 টাকা চেয়ে পাঠিয়েছে, তো বুনুর বাবাকে 50 টাকা দিয়ে ছেলেকে লাগিয়ে দেবে স্ক্রিন, তারপরে এসএস দিয়ে দেবো। আমার 50 টাকা দরকার, সবার দরকার আর দরকার। কন্যাই খালি কাঁদে, খালি কাঁদে আর কাঁদে, শরীরে শুধু হাড্ডি কটা বেঁচেছে। মানুষের আশীর্বাদের একটা দাম আছে, সেটা সেটা কালকে রাতেই প্রমাণ হয়ে গেছে। যাই হোক, কিছু একটা এমন ঘটেছে যে একটুখানি বুনোর বাবার একটু প্রেশারটা কম হয়েছে। যাই হোক, সব কিছু তো অত খুলে বলা সম্ভব না, মানুষ আমাকে যাই মনে করুক, থাক গিয়ে, নিজেকে ভালো বা নিজেকে কিছু বলতে চাই না, তবে এইটুকুনি বলতে চাইবো যে আমি সবসময় সত্যি বলার চেষ্টা করি, যতটা পারি বলি। কিছু জিনিস সমাজের কারণেই বলো যাই বলো, কিছু জিনিস স্কিপ করতে হয়, কিন্তু ওটা ইচ্ছাকৃত বলা, মিথ্যে না, হয়তো বাদ দিয়ে দিই কিছু জিনিস, সেটা ঠিক মিথ্যে বলা নয়। তো আর খুলে বললাম না, কিন্তু যাই হোক, যারাই আশীর্বাদ করেছো বা যারাই যাদের দয়ায় বা কিছু সেটা ঘটেছে, তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। ভগবান তোমাদের ভালো করুক, তোমাদের মঙ্গল করুক, তাদের মঙ্গল করুক, যাদের জন্যই সেটা যার জন্য বা যাদের জন্য সেটা ঘটেছে, আর আশীর্বাদের জন্য, তার জন্য অনেক 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 ধন্যবাদ। নালে মারাত্মক লেভেলের মুশকিলে পড়তে হতো, মারাত্মক লেভেলের, মরে গেলেও কেউ একটা পয়সা দিত না আমার সন্তানরা। দেখো, প্রেম ভালোবাসাটা বড় কথা না, কিন্তু আমরা বাঙালিরা কিছু কথা বলে থাকি, যেমন ভদ্রলোকের ছেলের কথার দাম আছে, ভদ্রলোকের ছেলের এক কথা, এইসব কথার তো একটা মানে আছে। প্রেম ভালোবাসা ভুলে যাও, মানুষ যদি কাউকে কোনো কথা দেয় সেই কথাটা তো রাখা উচিত। বুনোর বাবাও মাঝে মাঝে প্রচুর বিশ্বাস করতো রাজীবের উপর, কিন্তু এখন বুঝতে পারছে যে সব বেকার, সব বেকার। কেন আগে কথায় কথায় বলতো ওই তো তোর গার্জিয়ান, ওকে জিজ্ঞেস কর কি করতে হবে কি না করতে হবে। বুনোর বাবা কিন্তু এগুলো খুব মানতো, বুনোর বাবা কিন্তু আমার গার্জিয়ান, আমার বাড়ির লোককে না মেনে রাজীবকে মানতো, এটা বিশ্বাস করো, ভূতনাথ বাবার দিব্যি বলছি যদি মিথ্যে কথা বলি, মানতো। কিন্তু বুনোর বাবা বুঝতে পেরেছে ভদ্রলোকের ছেলের কত কথার দাম। এই যে বুনোর বাবার বন্ধু, কি সম্পর্ক, কোনো প্রেমের সম্পর্ক, কিন্তু এই যে ভদ্রলোকের ছেলের কথার দাম, কথার দাম মানুষকে দিয়ে অনেক কিছু করাতে পারে। কতবার টেস্ট ফেস্ট হলো, উনি ওনার 1000 টাকা 700 টাকা ছেড়ে দিচ্ছে, কিসের জন্য? বুনোর বাবার সাথে প্রেমের সম্পর্ক, না অন্য কারোর সাথে? আর আমি তো চিনিই নাই, আজ প্রথম দেখলাম, এসছিল বুনোর বাবার সেই বন্ধু এসছিল, কিন্তু আমি ভিডিও করিনি, সবার তো করাটা ঠিক নয়। উনি ওনার টাকাটা পুরো ছেড়ে দেয়, যতবার টেস্ট হয় ওনারও তো একটা ভাগ থাকে, ওই ভাগটা পুরো ছেড়ে দেয়, 600 700 ছেড়ে দেয়। কেন? অনেক দিন আগে বুনোর বাবাও একটু উপকার করেছিল, তারপর থেকে উনি কথা দিয়েছিলেন, তো যখন যা টেস্টের দরকার হবে যা হবে আমি পুরো পয়সাটা ছেড়ে দেবো, আমার আমার যে পাওনাটা থাকে সেটা ছেড়ে দেবো।
মানুষেরই হোক আর পশুর হোক, দুটোর সাথেই ওনার চেনা জানা আছে, দুটোর মধ্যেই ওনার হাত আছে। তো মানুষেরটা জানি না বুনোর বাবা কি কখন কি হেল্প নিয়েছে, কিন্তু বুনোর বেলায় অনেকবার ছেড়ে দিয়েছে, কখনো 1000 টাকা, কখনো 600 টাকা কমিয়ে দিয়েছে, নালে যে কি বিপদে পড়তাম। এগুলোই হচ্ছে মানুষের কথার দাম। সম্পর্কটা বড় না, একটা মানুষ যদি মানুষকে কথা দেয় সেই কথার দামটা রাখাটা খুব জরুরি, কিন্তু সেটাই বা কজন রাখতে পারে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদের। যারা নিজেদের লোকের থেকে সম্পত্তি নেয়, ঘর নেয়, বাড়ি নেয়, গয়না নেয়, শাড়ি নেয়, অনেক কিছু নেয়, আর আমি মাত্র 100-150 টাকার মিশর জামা নেই, তাতে তাদের এত আপত্তি। তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না, নাকি বুঝতে চায় না যে বুনোর বাবা মরে গেলেও আমার হাতে ক্যাশ টাকা দেবে না। অনলাইন পেমেন্ট অনেক সস্তা হয়ে যায়, যেই জিনিসটার দাম 200 টাকা সেটা 150 টাকা হয়ে যায়, যেটার দাম 100 টাকা সেটা 70 টাকা হয়ে যায়, যেটার দাম 300 টাকা সেটা 250 টাকা হয়ে যায়। তাই বুনোর বাবা মাঝে মাঝে যখন একটু ভালো টালো মুড থাকে তখন অনলাইনে নিয়ে দেয়। তো সেটা কি আমি ছেড়ে দেব? সেটা কি আমার নেওয়া উচিত না? সেটা কি আমার যেতে দেওয়া উচিত? কেন মরে গেলেও সেই টাকাটা আমি ক্যাশ পাবো না? যদি কেউ না খেয়েও বসে থাকে আমার ছেলে মেয়েরা, তবু ওই টাকাটা আমি হাতে ক্যাশ পাবো না। তো ওইটা দিয়ে সেই জিনিসটা নিয়ে নেওয়াই বেটার। আবার এরকমও হয় কখনো কখনো আমি কিছু জিনিস নিলাম, নিয়ে তোমাদের দেখালাম, তারপর আর মনে হলো না অতটা ভালো লাগছে না, অতটা পছন্দ হচ্ছে না, আমি আবার ফেরত দিয়ে দিই। দেখবে অনেক জামাই তোমরা আমাকে হয়তো পরে ভিডিও পড়তে দেখলে কিন্তু তারপরে আর পড়তে দেখো না, তাহলে ভাববে সেটা ফেরত দিয়ে দিয়েছি, ভালো লাগেনি, বা কোনো কারণে ফিটিং ভালো লাগেনি, কোনো কারণে স্টাইলটা ভালো লাগেনি, বা কিছু ফেরত দিয়ে দিয়েছি। এরকম অনেক সময় হয়, কিন্তু সেটা হয়তো অত অত এটা তো বলতেই হবে তার কোনো মানে নেই, এত মাথায় থাকে না, ওটা হয়তো বলাও হয় না, এরকমও হয়। কিন্তু এই শয়তানগুলোকে কে বলবে, এই ডাইনিগুলোকে কে বোঝাবে? এদের তো খালি খারাপ কমেন্ট করতেই হবে, তাই না?